চিরে ফেরে কেটে ছেঁটে ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি এবং সম্মানী মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ, পাপ করাটা, বলুন না, পাপ করাটা, নবীজি বলেছেন জ্বলন্ত আগুনের টুকরা হাতে নিয়ে থাকা সহজ হবে, কিন্তু তার চাইতে বড় কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা। কথা বলুন ঠিক কিনা? আমি দেখতে চাই না, কিন্তু আমার বোনেরা 3 তালা জুতা পরছে, পায়জামার নিচের দিকে ফেরে রেখে দিয়েছে, আমার নাকে ভেলকি লাগানোর জন্য সেন্ট স্প্রে করে রাখছে, আমার চোখে ভেলকি লাগিয়ে আমাকে চোখের জেনার পাপ করাবে, তার জন্য তার পোশাকের মধ্যেও নানান জরিমরি লাগায়া দিয়া চোখের পলক আর ঝলককেও কেড়ে নিচ্ছে। এই মনে হয় টগর বগর মানে পড়লো না পড়লো, তার মানে চতুর্দিকে এমন একটা অবস্থা চলছে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, এমন বিশাল বড় সাউন্ড বক্স লাগায়া দিছে, ঈদ উদযাপন করছে 3 দিন পর্যন্ত। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা বলুন তো, ঈদের পরে এই যে বিশাল বড় ডেকসেট নিয়ে গাড়ি ভাড়া করে আমার যুবক ভাইয়েরা এলাকার জমিনকে কাঁপায় বেড়াইতেছে। কথা বলছেন না কেন? যারা যারা কথা বলছেন না তাদের ছেলেরাই বাজাইছে, এই জন্য ওই বেচারীরা কথা বলছে না। কথা বলেন ঠিক কিনা? ঈদের কয় নম্বরে সুন্নত ডেকসেট বাজানো? বলো হুজুর, ওলা সেংরা বেনা মানুষ ওলা না করবেই। হয় হয়, ঠিক কইছি, সেংরা বেড়া মানুষ ওলা না করবেই। আল্লাহ জাতিকে বুঝ দান করুক, বলুন আমিন। সারা মাসের অর্জন, হ্যাঁ, এতগুলো মুরব্বী মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা বেঁচে থাকতো, ওরা রাস্তায় কেমনে ডেকসেট বাজায়? বাপ মা ছেড়ে দেয়, ওরা ডেকসেট বাজাচ্ছে, গোটা এলাকার জমিনকে কাঁপায় ফেলতেছে। হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বের হলেই কিন্তু লোকগুলো সোজা হয়ে যায়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এখন আপনারা বলবেন যে হুজুর ওরা ওরা ডেকসেট বাজাচ্ছে, বাজাক হুজুর, আপনি ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন। আমার প্রিয় ভাইয়েরা, আমি একদিক থেকে ওয়াজ করে কিছু অর্জন করছি, আর ওরা ডেকসেট বাজায় সবগুলোকে উড়াইয়া দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য নেকিও করতে হবে, গুনার কাজগুলো ছাড়তে হবে। আপনারাই ফতুয়া দিচ্ছেন যে হুজুর এত ওয়াজ কোথায় যাচ্ছে, এই বক্তৃতা দিয়ে কি লাভ হচ্ছে? পড়েছিল নর্দমায়, টানতেছিল বিড়ি, মাগরিব এশার নামাজটাও পড়ে নাই, খালি আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ওয়াজ শুনতে আসছে, আবার যাওয়ার সময় আগরবাতি টানবে আর বাড়িতে যাবে। কথা বলুন ঠিক কিনা? মানে নর্দমাতে ছিল, এই 2 ঘন্টা কেবল একটু উঠে আসছে, আবার এখান থেকে ফিরে গিয়ে নর্দমাতে ঝাঁপ মারবে। এই মানুষগুলোকে 2 ঘন্টার ওয়াজ দিয়ে কি আর জান্নাতি বানানো যাবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, গুনার কাজগুলো ছাড়া লাগবে, নেকির কাজগুলো করা লাগবে। আল্লাহ তুমি আমাদেরকে বেশি করে নেকির কাজ এবং নেকির কাজ করা এবং গুনার কাজ ছাড়ার তৌফিক দান করো, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম যে চতুর্দিকে পাপের সয়লাব, আল্লাহ পাপ মুক্ত রেখে জান্নাতের বাগানে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপর এর চাইতে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নাই, শ্রেষ্ঠ জায়গা নাই, বরকতি জায়গা নাই, পবিত্র জায়গা নাই। আল্লাহর হাবিব বলেছেন যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, কোথায় এসেছেন বলুন তো দেখি? জান্নাতের বাগানে এসেছেন। বসেছেন কোন জায়গায়? জান্নাতের ভিতরে। এখন আপনারা কি মানুষ? বলুন না, বলুন না, কি মানুষ? বলে হুজুর প্রমাণ? হ্যাঁ, নগদ একটা প্রমাণ, টাটকা প্রমাণ। এলাকাতে বহু মানুষ আছে, কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। আমার মনে আছে গয়েশপুর স্কুল মাঠে সম্ভবত ফাটাফাটি আবাস ছিল কিছুদিন আগে, ভুলে গেছে রে, ফাটাফাটি আপা বোঝেন না? মমতাজ আপারে বাবু বোঝেন না? সম্ভবত অনেক দিন আগে সিটগুলো বুকিং হয়ে গিয়েছিল। এটা যে জান্নাতের বাগান তার প্রমাণ বলছি। এলাকায় বহু মানুষ আছে, সবার তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই, ওই মানুষগুলো এই ময়দানে এখনো পর্যন্ত ঢুকতে পারে। যদিও 2-4 জন আসছে, কিন্তু ঘুরতেছে ওই দিকে যেই দিকে কুকুর ঘুরতেছে। আমি আমার ভাইদেরকে কুকুর বলি নাই, কুকুর বলবো না। যদি ওনাদেরকে কুকুর বলা হয়,
কুকুরকে অসম্মান করা হবে, কারণ কুকুরের বিবেক নাই আর ওনাদের বিবেক আছে, বিবেককে কাজে লাগাইতে। কুকুরের পা কয়টা আর ওনাদের পা, সুতরাং কুকুরের সাথে ওনাদের তুলনা করা যায় না। কুকুরকে বসার জায়গা দেওয়া হয় নাই, এই জন্য কুকুর বসে নাই, কিন্তু ওনাদের বসার জায়গা দেওয়া হয়েছে, তারপরও বসতে পারে। কুকুর কি মুসলমান নাকি? কয় না, কয় না। কুকুর কি মুসলমান? কিন্তু ওনারা মুসলমান, তারপরও কোরআনের মাহফিলে আসে। কুকুরের জন্য কি কোরআন নাজিল হয়েছে? কিন্তু ওনার উপরে কোরআন নাজিল হয়েছে, তারপরও কপাল পোড়া কোরআনের মাহফিলে আসতে পারে। আমার প্রিয় ভাইরা, আমার কথা নয়, এটা আল্লাহর কথা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি অনেক সংখ্যক জিন আর ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। তাদেরকে দান করেছিলাম বিবেক, এই বিবেক দিয়ে তারা বোঝার পরে দেখে বোঝে নাই, কান দিয়ে শোনার পরও শোনে নাই, চোখ দিয়ে দেখার পরও দেখে নাই। আল্লাহর ঘোষণা, উলাইকা কাল আনআম, এরা হলো গরু ছাগল জানোয়ার চতুর্থপদ জন্তুর মতো। আল্লাহ পরবর্তীতে বলেন, বাল হুম আদাল, এর চেয়েতেও নিকৃষ্ট, কারণ গরু ছাগল জানোয়ারকে বোঝার জন্য বিবেক দেওয়া হয় নাই, আর আমাদের বোঝার বিবেক আছে, তারপরও বিবেককে কাজে লাগাইতে পারি নাই। এই জন্য যাদের বিবেক নাই, আল্লাহ হিসাব নিকাশ করার পর তাদেরকে বলবে, তোমরা মাটির সঙ্গে মিশে যাও। গরু ছাগল জানোয়ারগুলো মাটির সাথে মিশে যাবে, আর এই মানুষগুলো ধরা খেয়ে যাবে। মানুষগুলো আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি মাটির সাথে মিশে যেতাম। এরা আফসোস করে বলবে, যদি গরু ছাগল জানোয়ার হইতাম তাইলে মাটির সাথে মিশে যেতাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, আশরাফুল মাকলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, যদি আমরা শ্রেষ্ঠত্ব বর্জন করতে পারি, আল্লাহ জান্নাত দান করবে, নইলে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করে দেখ, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কিছুক্ষণ পূর্বে আলোচনার আগে ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর সঙ্গীতের মাঝে আমাদের দাওয়াত দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন, মিসওয়াক করার ফজিলত তো জানো, কিন্তু মাঝে মাঝে হক কথা বলো না, কোরআনের পথে চলো না। যেটা সুবিধা সেইটা মানো, আর যেটার মধ্যে অসুবিধা সেইটাকে বর্জন করে চলো। এর নাম মুসলমানই নয়, এর নাম ইসলাম নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ইসলামের মধ্যে পুরাপুরি পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানকে অনুসরণ করিও না। শয়তান তোমার আমার প্রকাশ্য শত্রু। ঘোষণাটা কার? আমাদের দিকে তাকিয়ে দেখুন, কিছুটা মানি আর বেশিরভাগই মানি না। কেউ 10% মানি, কেউ 5% মানি, কেউ 20% মানি, 80% ইসলাম মানি না, 90% ইসলাম মানি না, অথচ 100% নিজেকে মুসলমান দাবি করি। আমার প্রিয় ভাইয়েরা, মশুরি যখন টাঙানো হয়, পুরাটাই মশুরির ভিতরে ঢোকে। শীতের কাপড় যখন গায়ে দেয়, পুরা শরীরকেই শীতের কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে। পোশাক যখন পরে, পরার বেলাতেও পুরাটা পরে, কিন্তু ইসলাম মানার সময় দেখবেন অর্ধেক মানে, বেশিরভাগই মানতে চায় না। 10% 15% মানে, বাকি অংশগুলো তারা মানতে চায় না। এজন্য ইসলাম থেকে যেই পরিমাণ উপকৃত হওয়ার কথা ছিল, সেই পরিমাণ আমরা উপকৃত হতে পারতেছি। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আপনি মশার জন্য, ডেঙ্গু মশার ভয়ে মশুরি টেঙেছেন, কিছুটা অংশ ভিতরে আর কিছুটা অংশ বাহিরে রেখেছেন। বাহিরের অংশে যদি মশায় কামড় দেয়, তো ওই ডেঙ্গু খালি শরীরের বাহিরের অংশ, হাতটার মধ্যেই হবে না, পুরা শরীর ব্যথা করবে। পুরা শরীর যেমন ব্যথা করবে, এই জন্য ইসলাম মানতে হলে 16 আনা পুরাপুরি মানতে হবে। যদি কিছু অংশ মানি আর কিছু অংশ না মানি, ডেঙ্গু বাহিরে একটা কামড় দিলে যেমন গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়, ইসলাম মানার ক্ষেত্রেও কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না। যেইটুকু মানবেন না, তার ক্ষতিটা এসে আপনার পুরা জীবনকে তছনছ করে দেবে, ঠিক কিনা?